24 ঘন্টার ভিতরে তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি ক্ষমা চাওয়ার জন্য আহ্বান রেখে, যে দল আওয়ামী লীগ থেকে এনে হঠাৎ করে আওয়ামী লীগ থেকে এনে আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে, অথচ 2001-06 আপনার নেতৃত্বাধীন তৎকালীন সময়ে এই ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের যারা প্রকৃত বিএনপি, আজকে 8 নম্বর ওয়ার্ডের যে এই বীর মুক্তিযোদ্ধা কামাল সাহেব ছিলেন, তার পরিবার, গাজী ইসমাইলের পরিবার, কেউ কিন্তু তখন এই বিএনপি নামক দল করে কোনো সুবিধা, কোনো ব্যবসা, কোথাও কিছু করতে পারেনি। তারপরও মানুষ আপনাকে গত যে আন্দোলন সংগ্রাম ছিল, বিগত যে 17 বছর, প্রথম 15 বছর কিন্তু আপনাকে চোখে দেখা যায় নাই। লাস্ট 2 বছর বা 1 বছর আপনাকে টেনে এনে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই ভেবেছিল আপনার পুরনো যেই যৌবনের যেই ভুল ত্রুটি, সেগুলো ভুলে আপনি সকল নেতাকর্মীকে নিজের সন্তান সমতুল্য বলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবেন। কিন্তু আপনি 5 তারিখের আগে ঠিকই ঐক্যবদ্ধতার ছাপ রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু 5 তারিখ পরবর্তী সময় আপনাকে দল তদন্ত সাপেক্ষে আপনার কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আবার পরবর্তী কমিটিতে আপনাকে সম্মানিত সদস্য রাখা হয়েছে। সুতরাং আপনার মতো একটা দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল লোকজন থেকে আমরা যখন এই ধরনের বক্তব্য পাই, এটা বুকে আঘাত লাগে, কষ্ট পাই। কারণ আমরা এই দলের জন্য গত বিএনপির যখন রানিং ক্ষমতায় আমরা কিছু পাইনি, কিন্তু আমরা ঠিকই গত 17 বছর ধরে দল টিকিয়ে রাখার জন্য এই দলকে, দলের আদর্শ বুকে ধারণ করে দলের প্রত্যেকটি প্রোগ্রাম, আন্দোলন, সংগ্রাম আমরা মাঠে ছিলাম, রাজপথে ছিলাম। অথচ আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি, আমি যুব দলের সদস্য সচিব, রানিং সদস্য সচিব। আমার সাথে 5 তারিখের পরে ভর্তিদের সময়ে আমার বৈধ ব্যবসা নিয়ে কি হয়েছে আপনারা জানেন। তারপরে কিন্তু আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে ব্যক্তি কেন্দ্রিক কোনো আক্রমণ করে কথা বলিনি, আমি কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিনি। কিন্তু গতকালের যে বিষয়টা, এটা কোনো ব্যক্তিগতভাবে বা ব্যক্তিকেন্দ্রিক বিষয় না, এটা সামগ্রিক বিষয়। এটার প্রতিবাদ অবশ্যই যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, যারা বিএনপি নেতাকর্মী, তাদের অবশ্যই শরীরে লাগার কথা। আর যাদের লাগায় নাই, যাদের শরীরে লাগে না, তারা কি, তাদের চামড়া কি? সুতরাং এখনো নির্লজ্জের মতো যারা এই ধরনের লোকের পিছনে ঘুরবেন, যারা দলের বিরুদ্ধে কথা বলবে, দলের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, দলের আদর্শের বিরুদ্ধে কথা বলবে, তারা ষড়যন্ত্রকারী, অবশ্যই তারা ষড়যন্ত্রকারী। আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ আছে। যারা মুখে বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু তারাই সবচেয়ে বড় বড় চাঁদাবাজ। 1971 সালে যেমন মুক্তিযুদ্ধের সময় অনেকেই প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন, আবার অনেক বাটপার চিটার আছেন যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট গ্রহণ করেছেন, তখনই তাদের প্ল্যান ছিল একটা সময় গিয়ে এই মুক্তিযুদ্ধ ট্যাগ লাগিয়ে অনেক কিছু করা যাবে। ঠিক তেমনি বিগত দিনের যে আন্দোলন, 16-17 বছর এই দলকে টিকিয়ে রাখার আন্দোলন, এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে গুলি খাওয়ার আন্দোলন, 13-14 সময় যখন ঘরে ঘর থেকে ডেকে নিয়ে ছাত্র নেতাদের ক্রসফায়ার দিচ্ছিল, সেই আন্দোলন, কোনো আন্দোলনে কিন্তু আমরা যারা এখানে স্টেজে আছি তার 90% ছাত্র রাজনীতি থেকে আসা নেতৃত্ব, কেউ আমরা পিছপা হই নাই। কিন্তু যারা অনেক বেশি বড় বড় কথা বলেন, জনপ্রতিনিধি হতে চান, তাদের কিন্তু আর সহ্য হচ্ছে না। তারা গতকাল আমি একটা বক্তব্য আমাদেরই একজন নেতাকে দিতে শুনেছি যে বিএনপিতে নাকি গণতন্ত্র নাই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে এমন একটি সংগঠন বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে গড়া দল। এই বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের আবাসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, আপনারা জানেন, এই 80 বছর বয়সেও উনি জেল খেটেছেন, কারাবরণ করেছেন। আমরা সেই আন্দোলনে সবাই কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি। কোন লোক, আপনি যখন নেতৃত্ব পেয়েছেন, তখন এই কথা কিন্তু প্রতিবাদ করেন নাই। আপনাকে যে সভাপতি করা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তখন এই কথা বলেন নাই। এখন আপনি নিশ্চয়ই কোনো হীন উদ্দেশ্য
এসব কথা বলছেন, আপনার অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞতা বোধ রেখে ক্ষমা চাওয়া উচিত সাধারণ নেতাকর্মীদের কাছে। সাধারণ নেতাকর্মীদের আবেগ নিয়ে খেলা করা কারো অধিকার নাই, সে আপনি হন, আমি হই, আর যেই হোক। যাই হোক,